কারণ মুনাফিক জানে যে দলিল দিয়ে প্রমাণ দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো না। তো এই জন্য সুন্দর সূত্র আবিষ্কার করা হয়েছে, আপনারা শুনছেন কিনা জানি না, যে সেই সূত্র হইল যে মাওলানা জালালউদ্দিন রুমি, তারপরে জালালউদ্দিন রুমি সাহেব মারা যাচ্ছিলেন। তো মারা যাওয়ার সময় তিনি শয়তানের সাথে বাহাস করতেছিলেন। শয়তান তাকে 199টা প্রশ্ন করে ফেলছে। 99টা প্রশ্নে মাওলানা রুমি হেরে গেছে। আর একটা প্রশ্নে যদি মাওলানা রুমি হেরে যায় তাহলে কাফের হয়ে দুনিয়া থেকে মারা যাবে। এখন হের ওস্তাদ কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকে দেখতেছে সব কাম। আজরাইল আসি এক পাশে পানি খাইতেছে, চা খাইতেছে, মালাকুল মাউত এসে বসে আছেন, ওদের বাহাজ দেখতেছে। মালাকুল মাউতের বসায় রেখেছে যে তুমি বসো, আমরা একটু বাহাজ করে লই। তো মালাকুল মাউতের চা নাস্তা দিছে, উনি বসে আছেন। এইদিকে বাহাজ চলতেছে দুইজনের, আর ওস্তাদ কিন্তু দূরের থেকে তাকায় রয়েছে বাহাজ। তো শেষে ওস্তাদ অজু করতেছিল। অজু করার সময় শামসে তিবরিজি জোরে বদনাকে ফেলে দিছেন। ফেলে দিয়ে বলতেছে, এই রুমি, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। কোনো দলিল প্রমাণ দিও না, দলিল নাই, বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। বাস ওই হাজার হাজার মাইল দূরের থেকে ওস্তাদ বদনা মারি দিছে। এই আওয়াজ ওই হাজার হাজার মাইল দূরে শুনে গেছে রুমি। রুমি আবার বাহাজ তালা ছেড়ে দিয়ে বললো যে বিনা দলিলে আল্লাহ। বলে যে দেখে মাওলানা রুমি কত বড় আলেম, সেই আলেমও শয়তানের সাথে 99টা বাহাজ করতে কতক্ষণ সময় লাগছে? 99 মিনিট তো লাগছে নাকি? শয়তান প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছে, আবার উনি প্রশ্ন করছে, শয়তান উত্তর দিছে, বাহাজ করতেছে। তাহলে 99 মিনিট পর্যন্ত মালাকুল মাউত বসে রয়েছে, এদেরকে বাহাজ করার সুযোগ দিছে। তো তোমরা বাহাজ করো, আমি একটু দেখি তোমাদের বাহাজ। কত বড় জঘন্য ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বানানোর কারণ আছে। সে কারণ হলো, খবরদার আমার কাছে দলিল খুঁজবা না, বিনা দলিলে আমি পীর সাহেব কেবলা। এটা যদি দলিল চাও, আবার দলিল চাওয়া যাবে না। আমার ব্যবসা বাণিজ্যের মূল বিষয় হলো বিনা দলিলে আমি কেবলা। বাস আপনি যদি কোন না, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মুমিন, ভালো করে জানো তোমাদের কিবলা হলো মসজিদে হারাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমাদের চেহারাকে ওই মসজিদে হারামের দিকে ফিরায় নাও। আপনার দলিলে বলতেছে কিবলা হলো মসজিদে হারাম, আপনি যদি উনারে দলিল দেন আমার কিবলা হলো মসজিদে হারাম, আপনি আবার কিবলা হলেন কেমনে? তখন উত্তর হবে বিনা দলিলে আমি কিবলা। এবার আসেন মুনাফিক তৃতীয় শ্রেণী, তাদের পরিচয়। তাদের 1 নম্বর পরিচয় হলো ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 1 নম্বর পরিচয় হলো তারা বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে না। যদি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে তো ফজরের সময় আজান দিলে উঠে না কেন? জি, তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয় যে আমি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছি, তো আখিরাতে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথার উপরে সে ঈমান আনছে না? তো যদি ঈমান আনে তো ফজরে আজান দিলে উঠতে পারে না কেন? 5 ওয়াক্ত সালাতের আজান হয়, মসজিদে আসতে পারেন না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না কেন? বুঝতে হবে তাদের ঈমানের দাবি সঠিক নয়। তারা বলে আল্লাহ এবং আখিরাতের উপরে আমরা ঈমানদার, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেছে আসলে তারা ঈমানদার নয়। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মাঝে মাঝে আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। এটা তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। কেমনে ধোঁকা দেয়? মসজিদে আসি টাকনুর উপরে কাপড় তুলে ফেলছে, মসজিদ থেকে বাইর হয়ে আবার টাকনুর নিচে নামাই দিছে, আল্লাহরে বিশাল ধোঁকা দিয়ে দিল। দেখো কত চালাক আমরা নোয়াখালীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে কত বড় ধোঁকা দিয়ে দিছি। মসজিদের ভিতরে ঢুকছি, তখন টাকনুর উপরে কাপড় তুলে ফেলছি, আবার মসজিদ থেকে বের হয়েছি, বাস আবার নামাই ফেলছি। আল্লাহর ধোঁকা দেওয়া হয়ে গেল না? তারপরে ওয়াজ মাহফিলে গেলাম বা কোনো এক জায়গায় গেলাম, বোরকা পরে গেলাম, আবার আরেক অনুষ্ঠানে গেলাম, বিয়ের অনুষ্ঠানে গেলাম, বোরকা তোরকা ছেড়ে একবারে আধুনিক মডার্ন ড্রেসে আধুনিক হয়ে সেজে গুজে গেলাম। এটা আল্লাহকে বিরাট ধোঁকা দিয়ে দিলাম না? যে এক জায়গায় হেজাব সহকারে আরেক জায়গায় হেজাব বিহীন, এগুলো হলো আল্লাহকে ধোঁকা দেওয়া, ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া।
এটা হলো মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এদের কালবের মধ্যে বিশাল রোগ, বড় বড় রোগ। কি কি রোগ এগুলা? আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ কালকে বলে গেছেন যে এই মসজিদের মুসল্লিরা আলেম, এই মসজিদের মুসল্লিরা কালকে পরীক্ষায় পাশ করে ফেলছে, কিন্তু ভালো নাম্বার পাই গেছে আলহামদুলিল্লাহ। তো কালবের মধ্যে রোগ হয়। আমরা শরীরের বিভিন্ন রোগের নাম জানি। শরীরে মানুষের জ্বর হয়, টাইফয়েড হয়, কলেরা হয়, তারপরে যক্ষা হয়, ডায়াবেটিস হয়, প্রেশার হয়, কত রোগ হয় না? কালবের মধ্যেও রোগ হয়। ওই কালবের রোগগুলোর নাম কি? একটা হলো শাক, সন্দেহের রোগ, আরেকটা হলো নেফাক, মুনাফিকের রোগ, আরেকটা হলো কুফরির রোগ, কুফরও একটা রোগ। তারপর আরেকটা হলো জাইগ, বক্রতা, বাঁকা হয়ে যাওয়া, বক্রতার রোগ। এগুলো হলো কালবের বড় বড় রোগ। এসব রোগ হইলে তার আর ইমান থাকে না, ইমান মানে কুফরির দিকে চলে যায়। এই রোগগুলো বিশাল কঠিন রোগ। এজন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে কলবগুলোকে বাঁকা বানায় দিও না। লা তুজিগ কুলুবানা, অন্তরগুলোকে বক্র করে দিও না। এই বাঁকা হয়ে যাওয়া এটা বড় রোগ। যারা বাঁকা হয়ে যায় তাদেরকে আপনি যত কোরআনের কথা কবেন এরা উল্টা বুঝে। আপনি বলবেন যে এখন সকাল 7টা, এ কবে যে কি 9টা বাজছে? আপনি বলতেছেন 7টায়, সে শুনবো 9টা। আপনি বলবেন যে এই ভাই উত্তর দিক দিয়ে গেলে এই জায়গা পাবেন, সে কবে যে এই দিকে যাবো। মানে সব উল্টা বুঝে। এটা বড় একটা রোগ। আপনি বলবেন একটা, সে বুঝবে আরেকটা। কোরআন বলবে একটা, সে বুঝবে আরেকটা। এটা হলো বক্রতার রোগ, কালবের রোগ। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এদের অন্তরে রোগ ব্যাধির সৃষ্টি হয়। এই জটিল জটিল রোগগুলো তৈরি হয়। এটা হলো মুনাফিকের একটা বড় বৈশিষ্ট্য। এদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরা ফাসাদ ফিল আরদ, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা দলিল প্রমাণ দিয়ে কোনো কথা বলতে রাজি হয় না। এরা হলো হাত থাকতে আবার দলিল কিসের, এই গায়ের জোরে বিশ্বাসী এরা। এটা মুনাফিকের বড় একটা বৈশিষ্ট্য। কারণ মুনাফিক জানে যে দলিল দিয়ে প্রমাণ দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো না। তো এই জন্য সুন্দর সূত্র আবিষ্কার করা হয়েছে। আপনারা শুনছেন কিনা জানি না, যে সেই সূত্র হইল যে মাওলানা জালালউদ্দিন রুমি, তারপরে জালালউদ্দিন রুমি সাহেব মারা যাচ্ছিলেন। তো মারা যাওয়ার সময় তিনি শয়তানের সাথে বাহাস করতেছিলেন। শয়তান তাকে 199টা প্রশ্ন করে ফেলছে। 99টা প্রশ্নে মাওলানা রুমি হেরে গেছে। আর একটা প্রশ্নে যদি মাওলানা রুমি হেরে যায় তাহলে কাফের হয়ে দুনিয়া থেকে মারা যাবে। এখন হের ওস্তাদ কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকে দেখতেছে সব কাম। আজরাইল আসি এক পাশে পানি খাইতেছে, চা খাইতেছে, মালাকুল মাউত এসে বসে আছেন, ওদের বাহাজ দেখতেছে। মালাকুল মাউতরে বসায় রেখেছে যে তুমি বসো, আমরা একটু বাহাজ করে লই। তো মালাকুল মাউতরে চা নাস্তা দিছে, উনি বসে আছেন। এইদিকে বাহাজ চলতেছে দুইজনের, আর ওস্তাদ কিন্তু দূরের থেকে তাকায় রয়েছে বাহাজ। তো শেষে ওস্তাদ অজু করতেছিল। অজু করার সময় শামসে তিবরিজি জোরে বদনাকে ফেলে দিছেন। ফেলে দিয়ে বলতেছে, এই রুমি তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। কোনো দলিল প্রমাণ দিও না, দলিল নাই, বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। বাস ওই হাজার হাজার মাইল দূরের থেকে ওস্তাদ বদনা মারি দিছে। এই আওয়াজ ওই হাজার হাজার মাইল দূরে শুনে গেছে রুমি। রুমি এবার বাহাজ তালা ছেড়ে দিয়ে বললো যে বিনা দলিলে আল্লাহ এক। বলে যে দেখে মাওলানা রুমি কত বড় আলেম, সেই আলেমও শয়তানের সাথে 99টা বাহাজ করতে কতক্ষণ সময় লাগছে? 99 মিনিট তো লাগছে নাকি? শয়তান প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছে, আবার উনি প্রশ্ন করছে, শয়তান উত্তর দিছে, বাহাজ করতেছে। তাহলে 99 মিনিট পর্যন্ত মালাকুল মাউত বসে রয়েছে, এদেরকে বাহাজ করার সুযোগ দিছে। তো তোমরা বাহাজ করো, আমি একটু দেখি তোমাদের বাহাজ। কত বড় জঘন্য ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বানানোর কারণ আছে। সে কারণ হলো, খবরদার আমার কাছে দলিল খুঁজবা না, বিনা দলিলে আমি পীর সাহেব কেবলা। এটা যদি দলিল চাও আবার দলিল চাওয়া যাবে না। আমার ব্যবসা বাণিজ্যের মূল বিষয় হলো বিনা দলিলে আমি কেবলা। বাস আপনি যদি কোন না কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন
কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মুমিন, ভালো করে জানো তোমাদের কিবলা হলো মসজিদে হারাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমাদের চেহারাকে ওই মসজিদে হারামের দিকে ফিরায় নাও। আপনার দলিলে বলতেছে কিবলা হলো মসজিদে হারাম, আপনি যদি উনার দলিল দেন আমার কিবলা হলো মসজিদে হারাম, আপনি আবার কিবলা হলেন কেমনে? তখন উত্তর হবে, বিনা দলিলে আমি কিবলা। বুঝতে পারছেন? বদনামারি আপনাকে বলে দিবে যে আরে বেটা বিনা দলিলে আমি কিবলা। ওইটা বোঝানোর জন্য এই দলিল আনা হয়েছে, এই মিথ্যা দলিল, যে বিনা দলিলে। এই জন্য মুনাফিকদের একটা বড় বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলছেন এরা হলো সন্ত্রাসী, এরা হলো জঙ্গিবাদী, এরা হলো ফাসাদ সৃষ্টিকারী, এরা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে। কোরআনে কারিমে জিহাদের অনেক আয়াত নাজিল হয়েছে, দেখা যাবে যে এরা জিহাদের আয়াত কোন ক্ষেত্রে কোন জায়গায় সেটা নাজিল হয়েছে, এটার ক্ষেত্র বুঝতে হবে, এটা কোন সময় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এইগুলা সব আগাগোড়া বুঝতে হবে। আপনি যদি মাঝখান দিয়ে কোরআনের আয়াত একটা আনি যদি বলেন যে আল্লাহ পাক বলছে ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, আল্লাহ পাকের নির্দেশ। বাস আপনি ছুরি লয়ে তলোয়ার লয়ে বাইরে গেলেন, মুশরিক কোথায় পাওয়া যায়, মারো, আল্লাহ বলছে মারার জন্য। এই যে কোরআনে কারিমের অপব্যাখ্যা, অপব্যাখ্যার নামে কিছু তরুণ আবেগে তরুণদেরকে জেহাদ করে সন্ত্রাসের দিকে ছেড়ে দেওয়া হয়, এগুলো হলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। খারেজি সম্প্রদায় ইসলামে আবির্ভাব ঘটেছিল, খারেজি নাম শুনছেন না? ইসলামের প্রথম সবচেয়ে বড় ফিতনা খারেজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, এদের কোরআন তেলাওয়াত খুব সুন্দর হবে, কিন্তু এদের কোরআন তেলাওয়াত গলার নিচে যাবে না, উপরে থাকবে। এরা হলো মুহাদ্দিসিন ইকরাম বলছেন এরা খাওয়ারেজ, খারেজি। খারেজিদের দলিল ছিল কোরআন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে সেই লম্বা ইতিহাস। সিফফিনের যুদ্ধ হলো, সিফফিনের যুদ্ধে খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, শিয়ারাও পক্ষে, খারেজিরাও পক্ষে। তো সিফফিনের যুদ্ধের পরে সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ মিলে সালিশ হবে, সালিশের মাধ্যমে মীমাংসা হবে। তখন খারেজিরা আসে বলল যে আল্লাহ পাক সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন যদি দুই দল মুমিন লড়াই করে তাদের মধ্যে তোমরা ইসলাহ করো, ইসলাহ যারা মানবে না তাদের বিরুদ্ধে লড়াই করো। তো এখানে মুয়াবিয়া হলো বিদ্রোহী, তো বিদ্রোহীর সাথে আবার আলোচনা কিসের? আল্লাহ কইছে বিদ্রোহীর সাথে লড়াই করার জন্য। তা আলী যেহেতু লড়াই বাদ দিয়ে জেহাদ বাদ দিয়ে আলোচনায় আসছে, আলীও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা আলীর বিরুদ্ধে দাঁড়াই গেল এই খারেজিরা, কোরআনের অপব্যাখ্যা দিয়ে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা। তারপর তারা বললো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার তো আল্লাহর, আবার এরা কিসের হুকুম দিবে, এরা কিসের সালিশ করবো আর মীমাংসা করবো, মীমাংসা করবো আল্লাহ। বাস কোরআনের অপব্যাখ্যা দিয়ে এই খারেজিরা ইসলাম থেকে দূরে সরে গেল। তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোরআনে কারিম দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে এরা, সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে। হাদিস বলা হয়েছে এক ক্ষেত্রে, লজে লাগাই দিল আরেক ক্ষেত্রে। কোরআনে কারিমের একটা আয়াত বা সুন্নাহ বুঝতে হলে এটাকে সাহাবাই কেরাম কিভাবে বুঝছেন সেইভাবে আমাকে বুঝতে হবে। আমি যদি সাহাবাই কেরামের বুঝ বাদ দিয়ে, তাবেঈন কেরামের বুঝ বাদ দিয়ে নিজের বুঝে নিজে চলতে থাকি কোরআন সুন্নাহ দিয়ে, তাহলে মানুষ কোরআন সুন্নাহকে ব্যবহার করে মানুষ গোমরাহির দিকে যাবে। এটা মুনাফিকদের একটা বড় বৈশিষ্ট্য, মুনাফিকরা এই কাজটা করে। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন খবরদার যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা বুঝো না। এখানে কাদের কথা বলা হয়েছে? স্পষ্ট এখানে যারা আল্লাহর রাস্তায় মারা যায় মানে কি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ বলছে মৃত বলিও না। এখন একজন আসি দলিল দিতেছে আরে মিয়া সাধারণ একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তারে আল্লাহ বলছে জীবিত, তা আমার রাসূল কি ওই মানুষের চেয়ে কম না, ছোট না বড়? তা আমার রাসূল জীবিত হইব না কেন? দেখেন কোরআনে কারিমের অপব্যাখ্যা যে আল্লাহ পাক বলতেছেন শহীদেরা মরে না, তো এখানে তো নবী রাসূলদের কথা বলেন নাই, আল্লাহ পাক বলছে শহীদ শাহাদাত যারা অর্জন করেন তাদেরকে আল্লাহ বলছে তোমরা মৃত বলিও না, জীবিত। মানে শহীদদের জন্য এক বিশেষ হায়াত আছে মৃত্যুর পরে, নবী রাসূলদের জন্য মৃত্যুর পরে আরেকটা হায়াত আছে বারজাখী জীবনে, বিশেষ একটা হায়াত,
সেই হায়াতটা শহীদদের থেকে আরো উচ্চ মর্যাদার। তা আল্লাহ পাক তো এখানে ওই প্রসঙ্গে বলেন নাই, বলতে চাইছেন শহীদদের প্রসঙ্গে। এই আয়াত দিয়ে দলিল দিতেছে যে নবী রাসূলেরা মরে নাই, নবী রাসূলেরা স্বাভাবিক মানুষের মতো নাকি জীবিত। নাউযুবিল্লাহ, শিরকি আকীদা কোরআন দিয়ে দলিল দেয়া। আবার তা আমরা যে কথাটা বলতেছি সেটা হলো মুনাফিকের বড় পরিচয় হলো তারা সন্ত্রাসী, ফাসাদ ফিল আরদ তৈরি করে। এটা হলো তাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এরা মুমিনদেরকে, সাহাবায়ে কেরামকে, তাবেঈনে কেরামকে, তাবেঈনে কেরামকে, সালফে সালেহিনকে বোকা মনে করে। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এদেরকে বলা হয় তোমরা ঈমান আনো। কোন ঈমানের মতো? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যারা আমাদের সালাফ, যারা আমাদের আসলাফ, যারা সালেহিন, আমাদের পূর্বপুরুষ। ঈমান আনতে হবে ওই সকল আসলাফদের মতো। আসলাফ, আসলাফ বুঝেন? সালফের বহুবচন আসলাফ। এটাকে বিভিন্ন ভাষায় বলা হয়, কেউ বলে আসলাফ, কেউ বলে সালাফ, কেউ বলে সালফে সালেহিন। জিনিস একটা। এটা বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পূর্ববর্তী ইমাম আইম্মায়ে কেরাম, এদেরকে বলা হয় সালাফ। এরা আমাদের পূর্বপুরুষ। আমাদের সম্মানিত তাফসিরের ইমাম যারা, ইমাম তবারি রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, এরা ইমাম না? এরা কোন জগতের ইমাম? তাফসিরের জগতের ইমাম। এরা আমাদের সালাফ, এরা আমাদের পূর্বপুরুষ। এদেরকে সম্মান করতে হবে, এদের থেকে এলেম নিতে হবে। কেউ যদি এদেরকে খারাপ বলে সে গোমরা হয়ে যাবে। এলমে হাদিসের ইমাম, এলমে হাদিসের ইমাম কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, তারপরে আরও যারা ইমাম বাইহাকি, তারপরে আরও যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, এরা আমাদের সবাই এক একজন ইমাম। এরা হাদিসের জগতের ইমাম। এদের সবাইকে সম্মান করতে হবে, এদের থেকে এলেম নিতে হবে। যদি কেউ এই আসলাফদেরকে অসম্মান করে, আসলাফদেরকে গালিগালাজ করে, সে গোমরা হয়ে যাবে। ফিকহের জগতের ইমাম এক একটা বড় বড় নক্ষত্র। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরা সবাই এই আকাশের এক একজন, এক একটা নক্ষত্র, এক একটা ইমাম, এক একজন ইমাম। এই ইমামদেরকে সম্মান করতে হবে, সকল ইমামকে। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সকল ইমামদেরকে আমরা সম্মান করব, তাদের থেকে আমরা এলেম নিব, তাদের এলেম দিয়ে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। কোরআনের একটা আয়াত বোঝার জন্য, একটা হাদিস বোঝার জন্য তাদের সহযোগিতা লাগবে। তারা কিভাবে আয়াতটাকে বুঝছেন, তারা কিভাবে হাদিসটাকে বুঝছেন, এটা দেখতে হবে। আমি আপনি 1400 বছর পরে আসি, নিজে নিজে কোরআন বুঝলে, নিজে নিজে সুন্নাহ বুঝলে হবে না, তাদের বুঝের মতো বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমানটাকে মিলাইতে হবে তাদের ঈমানের সাথে। তাদের ঈমানের সাথে যদি মিলে তাহলে সেটা ঈমান, তাদের ঈমানের সাথে যদি না মিলে সেটা নিফাক, সেটা কুফর।